হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আকাশের অবস্থা কি খুবই খারাপ। তারপর খুব তাড়াতাড়ি করে স্নান দান করে রেডি হয়ে নিলাম। আর দেখো, আমি যতই তাড়াতাড়ি করি না কেন আমার সঙ্গে এটা হবেই হবে। 100% শিওর দিয়ে আমি বলতে পারবো। দেখো, একবার ভেঙে গেছে, তারপর আবার লাগাচ্ছিলাম, আবার কিন্তু ভেঙে গিয়েছিল। তারপর মার সঙ্গে আমি বললাম, এটা কি উনলা আমাকে এনে দিয়েছো, এটা কি এনে দিয়েছো আমাকে, কি এনে দিয়েছো? আর মা কি বললো জানো? মা বললো যে তুই তো এনেছিস, আমি কি এনেছি? আর এই আমার বড় সমস্যা, এটা আমার বড় সমস্যা। আমি এই চুল আঁচড়াতে পারি না, একদম পারি না বললেই চলে। আমি খুব কষ্টে মষ্টে চুলগুলো আঁচড়ে নিলাম। আমার অনেক হেয়ার ফল হয় জানো। এই হেয়ার ফলের চিন্তা আমার চুল আরও উঠে যাচ্ছে। এমনিতে তো আমার কোনো চিন্তা নেই, পড়াশোনা করি ঠিক আছে, কিন্তু তাও আমার তো কোনো চিন্তা নেই। কিন্তু এই হেয়ার ফলের চিন্তা আমার আরও বেশি করে হেয়ার ফল হচ্ছে। কি বলবো বলো তো। তারপর চুল বাঁধলাম, দেখতেই তো পাচ্ছ। তারপর আমার নিজেরই পছন্দ হলো না, এই চুল বাঁধা দেখে আমার নিজেরই পছন্দ হলো না। তারপর আবার খুলে আরেক রকম করে বাঁধলাম। আর চুল বাঁধলে কি চলবে, খেতেও তো হবে। তারপর খেয়ে দিয়ে বাবার জন্য ভাত নিয়ে চলে গেলাম। আর এটা আমাদের নতুন রাস্তা, এই 1 সপ্তাহ 2 সপ্তাহ হবে এটা উদ্বোধন করেছে। আর বাবাকে বাদ দিয়ে চলে গেলাম কলেজের উদ্দেশ্যে, বেরিয়ে পড়লাম। তারপর এখন আসার সময় মার জন্য একটা ওষুধ কিনলাম, তারপর বোনের জন্য একটা ড্রেস কিনলাম। ছাগল পাগল গরু ছাগল পাগল ছাগল আচ্ছা, আমি বুঝদা তারা কথা। এদিকে আমার বান্ধবী কিভাবে আমাকে সম্মান করলো, আর এদিকে বাড়ির যন্ত্রণায় মরি। এই বারবার কল করে বলছে কোথায় কোথায় কোথায়। গাইস, এই দেখো আমার বোনের জন্য কি কিনেছি, বাড়িতে গিয়ে দেখাবো খুলে তোমাদেরকে। তারপর এদিকে আমার একটা বান্ধবী সিম কিনলো, আর আমরা একটু মন্দিরে ঘুরলাম।